নমস্কার বন্ধুরা, আমি একটা রেসিপি করে নিয়ে এসেছি। কি বলুন তো, এই শীতে সিমুই করেছি রাতে রুটি খাওয়ার জন্য। সিমুইটা আমি আগেই খেয়ে বলছি আপনাদের কেমন হয়েছে। সিমুইটা খেয়ে দেখি কেমন হয়েছে, তাই কি না? ভালোই হবে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। দারুণ হয়েছে। জমিয়ে খাওয়া যাক সিমুইর পায়েস। কারা কারা খেতে পছন্দ করেন সিমুই, কমেন্টে একটু জানাবেন আমাকে। আমি খুব ভালোবাসি সিমুই খেতে। এরকম সিমুই হলে জমে যায়। রেসিপিটা দেখিয়ে দেবো আমি কীরমভাবে করি। সবাই তো সিমুই খায়, সবাই সিমুই করে, সবাই সিমুই করতে জানে, কোনো ব্যাপার না, অসুবিধা নেই। কিন্তু আমি কীরমভাবে করেছি সেটা বন্ধুরা আপনাদের মাঝে তুলে ধরবো। খেয়ে নিই। রেসিপিটা যখন দেবো দেখে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই সিমুইটা খেয়ে নিই। আপনারা কি খাবেন? খেলে আমার বাড়ি চলে আসেন। সবাই মিলে ভাগ করে খাবো, কি মজা। দারুণ দারুণ, क्या बात। টাটা, খেয়ে নি। সোনুর রান্নাঘরে ঘরোয়া রেসিপি, ঘরোয়া সিমুই। আগেই বলেছি সিমুই তো অনেকে অনেক রকমভাবে খায়, কিন্তু আমি কিভাবে করি দেখুন। গরুর দুধ ভালো করে জাল দিয়ে নিলাম, এর মধ্যে তেজপাতা দিলাম, এলাচ দিলাম, এবার গুঁড়ো দুধও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গুলিয়ে নেব। খুব ভালো করে জাল দিতে হবে। খুব সহজ রান্না, সিম্পল রান্না, সবাই জানে, সবাই করে, সবাই খায়, কোনো ব্যাপার না। তবু আমি রেসিপিটা ছাড়লাম কেন, আমি আমার মতো করেছি তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। স্কিপ করবেন না বন্ধুরা, পুরোটাই দেখবেন। সবার রান্না তো সমান হয় না, এক রকম হয় না। অনেকে অনেক রকমভাবে একই রান্না অনেক রকমভাবে করে, তাই না বলুন বন্ধুরা। ভালো করে জাল দিয়ে দিলাম, এবার চিনি দেবো। যে যেরকম মিষ্টিটা খাবেন সেরকম মিষ্টি মানে চিনি দেবেন। আমি এক বাটি চিনি দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম। একটু বলতে 1 চামচ দিয়েছি। ঘিটা ঘন হয়ে মানে শক্ত শীতের জন্য গলানি, 1 চামচের একটু বেশিই হয়েছে। ঘিটা দিয়ে ভালো করে জাল দেবো। আমার সকল নতুন পুরনো সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আর পুরো ভিডিওটাই দেখে ভালো লাগলে একটু কমেন্ট করবেন, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সেটা আমি আগেও বলেছি, এখন বলে দিলাম। খুব ভালো করে জাল দিতে হবে, দুধটা ঘন হয়ে যাবে, মানে খুব বেশি ঘন না। যেরকম ধরেন 2 লিটার দুধকে হাফ লিটার মানে শুকাতে হবে, 1.5 লিটার বানাবেন। আর আমার সিমুইটা, আমি সিমুই করছি, সিমুইটা আমার 2 প্যাকেট। জাল হয়ে গেল। চিনিটা দেওয়ার পর একটু জাল দিতে হবে, কেননা মিষ্টিতে একটু জলসা ভাব হয়। খুব ভালো করে জাল দিয়ে ঘিয়ে ভাজা সিমুই সেরকমই প্যাকেট পাওয়া যায়, ছোট প্যাকেট, খুব বড় না। 2 প্যাকেট সিমুই আমার ছোট ছোট দিয়ে দিলাম। দিয়ে দুধের মধ্যে নেড়ে চেড়ে ভালো করে একটু ফুটন দিয়ে উঠবে, আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর ফুটাবো না। এর মধ্যে কাজু কিশমিশ আপনারা দিতে পারেন, কিন্তু আমি দিইনি, আমার ঘরে ছিল না তাই দিলাম না বন্ধুরা। আমি তো বলেছি আগে, ঘরোয়া রেসিপি, আমার ঘরোয়াভাবে যা উপকরণ থাকে ঘরে আমি তাই দিই রেসিপিটা করি। এরকমভাবে করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। স্বাদ তো হয় দুধে। আমার হয়ে গেল, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর নেড়ে চেড়ে নিয়ে এবার একটা পাত্রে ঢেলে নিলাম।
এই শীতে এরকমভাবে সিমুই পায়েস করে খাবেন, দারুণ লাগবে খেতে। আপনারা যদি চিনির বদলে গুড় দিতে চান, এখন গুড় উঠেছে, দারুণ স্বাদ লাগবে। গুড় দিয়ে করবেন, তাতেও ভালো হবে। আমি চিনি দিয়ে করেছি, আপনারা গুড় দিয়ে করে খাবেন। হয়ে গেল, সিমুই হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। রুটিটা আর দেখালাম না বন্ধুরা, আমি আগেই আবার আপনাদের মাঝে তুলে ধরেছি আমার খাবার, আমি দেখিয়ে দিয়েছি। এবার বাটিতে বেড়ে ফেলি আমার কর্তামশাইয়ের জন্য। আর যারা আমার সাথে আছেন, পাশে আছেন, যারা আমার ভিডিওটা, আমার রেসিপিটা দেখছেন আমার সাথে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা। তারা এরকম আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমিও যেন সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে তো ঘরোয়া রেসিপি আপনাদের মাঝে তুলে ধরবো, তাই না বন্ধুরা? আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বাচ্চাদের একটু এই শীতের থেকে একটু সাবধানে রাখবেন। প্রচণ্ড শীতে সর্দি কাশি হচ্ছে, তাদেরকেও ভালো রাখবেন। আচ্ছা, রাখছি। আবার একটা নতুন ভিডিও আসবো বন্ধুরা। টাটা।